মাহফিল কোনটা এটা 60 টাকা আছিল এখানে তোর বেশি নিচ্ছে এ বাণিজ্য মেলায় অনেক টাকা বেশি দাম নেয় সব কিছুরে ঘুরতেছে স্বর্গের মতো কয় টাকা নিছা 50 টাকা নিছা এখানে উঠছিল তুই একলা দুইজনে চলছে তুই কয় টাকা নিয়ে আসছিস হ্যাঁ 200 তুই না কইছিস টাকা নাই তোমার কয় টাকা 100 না 700 তেল দিছে দেন আপনার হ্যান্ডেলটা বাই করার লাগবে হ্যাঁ হ্যান্ডেলটা বাই করার লাগবে হাত দিয়ে ভালো ইয়া হয় এই যে একজনের ভিডিও গুলো বিগ ফ্যান এমনি যায় কার বিগ ফ্যান সিংলি একজন ভিডিও করতেছে এমনি মেয়ে ফ্রেন্ড ভিডিও করতেছে মানে মেয়ে ভিডিও করতেছে না এখানে আইসে ওই যে তোমার ওই সাদুল্লাপুরের এক মেয়ে ভিডিও করে তো ইউটিউবার হ্যাঁ ইউটিউবার ফেসবুকও আছে ইউটিউব চ্যানেলও আছে তার কি জানিস সজন সখী নাম তোদের বইয়ে নাকি দেখো না সজন সখী ভালো ভাইরাল মেয়েটা চলেন ঘুষনে থাকি এগুলা কি ও ঝর্ণা কোনটা থো ব্যাগ থো এটা নে তো ব্যাগটা নে তো তোর ঘরে নে নে হে এ ওজন কম কাম সারছে রে তাহলে তুমি ওটা হাতে ধরো কি জোড়া জোড়া 500 জোড়ায় জোড়ায় লন খাসির কলিজাগুলো লন জোড়ায় জোড়ায় 500 কইরা খাসির কলিজা আসলে আগে পাবেন জোড়ায় জোড়ায় 500 কইরা জোড়ায় জোড়ায় ও এইবারে এখানে উঠছিলা এখানে তোমাদের উঠতে দেবা না এখন কেমন নাই এখানে ওই যে পিছলে কোম্পানি রেট এগুলো নাকি কোম্পানি রেট কি কি খাইছো দুজন মিলে কিছু খাও নাই এ বাবা দেখো তো ও মিলন ভাই ব্যাগ নেওয়া লাগতো ওই ভ্যানিটি ব্যাগ নেওয়া লাগতো বড় চায়া ভালো এলে তো সবগুলোর দাম বেশি হবে বাণিজ্য মেলায় না ও আগে স্যালারি পাই আগে এটা নাই ইয়ার দেখ নিলে হবে চায়না হিসাব এনে ফুলদানি রাখে প্রতিটি ফুল 100 ওই ভিডিও করছি না ওটাই মাইন্ড করছে কেউ হাত দিবেন না ওই ভাই কিছু কি খাবেন তোমরা কি খাবেন তোমার কাছে যতগুলো টাকা আমার কাছে সেটা নাই হ্যাঁ রাবভাবে আজকে ঢুকলাম যে দেখি কি কি হবে চিঠিটা তো রাখা যায় যে টিকিটটা দেয় নাই
হ্যাঁ ওটা তো রাখবো, ওটা নিয়ে আরেকদিন ঢুকবো। আরেকদিন ঢোকা যায়। একদিন আসবো তো সোমবারে আগে আসবো একটু আমার ব্যাংকের ওই কাগজটা করার জন্য। মঙ্গলবার কে ঢুকে ধরছি একজন আছে না, ওই একটা টিকিট কাটো আর কাটার নাকি দুজনে, পরে তার টিকিটটা আমার দিছে। ও ফিরে পরে ফিরি ওটা ফ্রি, আর 20 টাকা দিয়ে একটা নিয়ে দুজন ঢুকছে আমরা। কি বুদ্ধি তার বানায় তো নিবে না নে আর কইলে বে 40 টাকা যেটা আমরা 20 টাকায় টিকিটটা সেল করবো। 30 টাকা দিলেই দিই। হ্যাঁ আর যে 20 টাকা পাইলাম ওইটাই তো লাভ, আর ওরা যেটা 20 টাকা ইয়ে হলো না ওটাই লাভ। এইটা যদি বলি বুঝছেন, ওর মামিক যদি বলি ওই চিল্লাচিল্লি করবে যে বাণিজ্য মেলায় ঢুকছিলাম। তারপর দেখছি আর ইয়া আল্লাহ, 10 টাকা পিস 10 টাকা পিস 10 টাকা পিস কইতেছি। মদিনা শুজ তোর মা কই গেল? দোকানে কোন দিকে? খিদা লাগছে হ্যাঁ খিদা লাগছে ফুট। ভাজি হ্যাঁ হ্যাঁ চলো এনে ঘোরে না, আর আধা ঘন্টা ঘোরে না মাথা ঘুরে নিছে। চলো ওটি দিয়ে 20 টাকা দিয়ে ঘুষি মারি। কি নিবা জিবি এই বক্সিং এর, কা গুছাইবে ওই যে বক্সিং এর বাজি। ও আইসেন দেখি করবে না আইসেন ভিডিও করব দেখি কোড়ে ঘুষায় ভিডিও করব। কোড়ে বলে ঘুষাইবে নাকি? ওই যে ঘুরেতে ইয়াটা টাইম শক্তিটা ওঠে ভাই। পণ্য নেবেন 80 টাকার 100 টাকার পণ্য শুধু 60। এখানে বলতেছিল যে পাতিলগুলা নাকি 100 টাকা 60 টাকা 100 টাকা 60 টাকা এভাবে বলতেছিল। তো আমরা আসলে কোনো কিছু কেনার উদ্দেশ্যে এখানে ঢুকি নাই, শুধুমাত্র দেখার উদ্দেশ্যে ঢুকছি। কেননা মাসের শেষে আর সবচাইতে বড় কথা হলো বাণিজ্য মেলায় আপনার যে কোনো কিছু আসলে বাহিরের যে দাম এর থেকে অধিক দাম রাখে ওনারা। একই জিনিস দেখবেন যে বাহিরে কম দাম ভিতরে অনেক বেশি। তো আমরা একটা পানির পট দেখতে চাচ্ছিলাম, তো পানির পটগুলা 100 টাকা করে চাচ্ছিল, যেটা ন্যায্য দাম ওটাই চাইছে, বেশি চায় নাই। পানির পটগুলা অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু তারপরও নেওয়া হয় নাই, কেননা তহবিল এতটাই কম ছিল যে খাওয়া দাওয়া ঠিক মতো করার ইয়া ছিল না। আর হুট করেও মেলার মধ্যে ঢুকছি, আমাদের কোনো প্ল্যানও ছিল না যে আমরা মেলায় ঘুরবো বা দেখবো। পরে আমরা হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে দেখি এখানে যে অনেকগুলো জুয়েলারির দোকান। এখানেও ওই সেম ওরকম কথাই যে 100 টাকার পণ্য 60 টাকা 100 টাকার পণ্য 60 টাকা। 100 টাকার পণ্য 60 টাকা কীভাবে হয় এটা আসলে অনেকটাই মাথা খুশকাইছি। আর বড় কথা হলো এটা যেভাবে ক্যাশগুলা আমরা সবাই মিলে এটা দেখলাম যে এখানে এগুলা অরিজিনালি চুল নাকি এগুলা কি বুঝলাম না। আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এগুলা কি অরিজিনালি চুল হয়, এগুলা জানা নাই। আর খোপা, ওই যে যারা মেয়েদের ছোট ছোট খোপা হয় তারা ওই যে খোপাগুলো ব্যবহার করে, যেখানে দেখা যায় যে বড় অনেক বেশি চুল এরকম মনে হয়। তো এভাবে ঘুরতে ঘুরতে আমরা প্রত্যেকটা জায়গায় লেখা ছিল যে ভিডিও করা নিষেধ বা ছবি তোলা নিষেধ, তারপরও কে মানবে। তারপর একটু আগাইতে দেখি ওখানে বিস্কিট বিক্রি করতেছে, ওখানে নাইট্রোজেন দেয়, হ্যাঁ মানুষকে বোকা বানায় কীভাবে। আর এখানে আসলাম যে দেখি একটু এখানে কি করতেছে, এর লাফালাফি করতেছে, ওই যে জাম্পিং কি জানো একটা, ওইগুলো শুধু ভিডিওতেই দেখা হয়, হ্যাঁ এগুলো বাস্তবে দেখা হয় নাই। তো এইবার ওইটা বাস্তবে দেখা হয়েছে। তো এই মেয়েটা এই ছোটো বাচ্চাকোনা বসছে না, বসছে খুব হাঁপায় গেছে। ওখানে লাফালাফি করতে তো প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়।
আর এই বাচ্চাগুনা যেহেতু পাতলা, হ্যাঁ পাতলা, এ খুব জোরে জোরে লাফাচ্ছে, এই যে দেখেন, ই বাবা রে বাবা, লাফা লাফা বেটা লাফা। অবশ্য ওর থেকে যদি শক্তিবান কেউ হয় তাহলে ও বেশি আরও লাফাইতে পারবে। এখন মেয়েটাও লাফানো, মানে আমি একটা কথা বলছি ওখানে যে বাচ্চা কোনো লাফাইতে পারে না, পরে এ আবার উঠছে, উঠে ও দেখাচ্ছে। নিচে দেখলাম যে এর ভিতরে কিছু আছে কি না, নাকি এ শূন্যের ওপর ভেসে আছে। আসলে অরিজিনালি এটা শূন্যের ওপরেই ভেসে আছে। এই যে অনেক দূর লাফাইছে, দেখছেন কাম? হ্যাঁ লাফা লাফা বেটা, হ্যাঁ আম্মু, ওরে বাবা লাফা। না এখানে লাফালাফি দেখতে দেখতে খুব প্রচণ্ড ক্ষুধা, তাই বের হইতে চাচ্ছি, তো বের হইতে আসলে দিচ্ছে না আমার ছোট ভাই এবং আমার ভাগিনা। আর এখানে বিস্কিট বিক্রি করতেছে, এখনই যেটা বললাম যে নাইট্রোজেনওয়ালা বিস্কিট। নাইট্রোজেন যেটা হচ্ছে আমরা সচরাচর ওটাকে ধোয়া হিসাবে চিনি, যে ধোয়া পান, হ্যাঁ ওই নাইট্রোজেন মিক্স করে ধোয়া পান। আর এখানে দেখলাম পিঠা আবিষ্কার করতেছে, এর নতুন 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 ডিজাইনের পিঠা আবিষ্কার করতেছে, এই দেখেন। আর কথা হলো সবচেয়ে বড় কথা যে এগুলো যখন আপনারা কিনবেন, বাসায় আসবেন, এসে আপনারা বানাইতে পারবেন না, সবচাইতে বড় কথা এটাই। হ্যাঁ ওনারা খুব সুন্দরভাবে বানাই দিবে আপনাদের, কিন্তু আপনারা বাসায় নিয়ে আসবেন ঠিকই, কিন্তু বানাইতে পারবেন না। খুব আফসোস হয় তখন। আমি দেখছিলাম অনেক ছোটোতে, হ্যাঁ রমনা পার্ক থেকে আমরা পিঠা পুলি বানা এরকম মেশিন নিয়ে আসছিলাম। তো আসার পর দেখি যে পিঠাটা হচ্ছে না কোনোভাবেই, এটা বানাইতে কেউ পারে না। তো পিঠা বানা দেখে আমরা রওনা দিলাম এইদিকে, দেখি যে সব জায়গাতে শুধু মেয়ে মানুষের জিনিসপত্র, কোথাও কোনো ছেলে মানুষের জিনিসপত্র নাই। আবার মেয়ে মানুষ দিয়াও সবটা দোকানে মেয়ে মানুষের একদম বিচরণ বেশি, যার কারণে দোকানগুলোতে আমরা প্রবেশ না করে আমরা হাঁটতেছিলাম, শুধু দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস আছে এখানে, যেগুলো আসলে ওনারা একটু দামটা বেশি চায়, বাণিজ্য মেলা হিসাবে কথা। তো আমরা যেটা মনে করি যে দোকানের তুলনায় এখানে হয়তো বা ভালো জিনিস পাওয়া যাবে বা কম দামে পাওয়া যাবে, এটা মোটেও ঠিক না। কেননা বাণিজ্য মেলায় অনেক বেশিই দাম চায়। এই রাইডগুলোতে চড়া এখানে 50 টাকা করে রাখে, তো এটা খুব বেশি না মনে হইল না, কেননা প্রত্যেকটা জায়গায় 50 টাকা করেই পড়ে। আমরা চিন্তা করলাম যে ফুচকা খাবো, কিন্তু ফুচকা এখানে 60 টাকা করে, কিন্তু বের হলে এখান থেকে বের হলেই 50 টাকা প্লেট। তাই ফুচকা না খেয়ে হাঁটতে হাঁটতে ম্যাজিকের দোকানে গেলাম। ওই যে ম্যাজিক স্কুল কি যেন একটা, ওটা ঢাকা পড়ছে, যাই হোক। তো ম্যাজিকের দোকানে যাই দেখি যে লোকটা শুধুমাত্র বসে আছে। পরে আমি শুনলাম যে আপনার এটা সবগুলাই কি ম্যাজিক? তো উনি বলল হ্যাঁ ম্যাজিক, এখানে দাম উল্লেখ করা আছে কোন ম্যাজিক কিভাবে কত টাকা। তো ওনার থেকে একটা ম্যাজিকের আমি ট্রিক্স দেখতে চাইলাম, উনি দেখাইলো এটা কি যেন করে, এটা হ্যাঁ একটা পাখি বের করলো, ও একটা বল ছিল, ওই বলটা এরকম চুটকি মারলো, পাখি হয়ে গেল। এখানে একটা খাতাটা প্রথমে সাদা দেখাচ্ছে, তারপর একটু পরে সেটাতে ছবি আর্ট করবে। এগুলো সব ট্রিক্স আসলে, এগুলো 100 টাকা নিচে নাই, যার কারণে আসলে নেওয়া হয় নাই। হ্যাঁ এখন আবার নাকি এভাবে সত্তা দিলে এরকম এই যে সাদা হয়ে গেল। কি ট্রিক্স রে ভাই! এইটা কি, এইটা সম্ভবত, ও হ্যাঁ এটা ম্যাচের কাঠির মতো এরকম। কি করে, ও প্রথমে ফাঁকা দেখাইছিল, পরে একটা স্টিকার দেখাইলো এরকম কিছু। তারপরে একটা ছেলে পেছন থেকে এসে বলতেছে আসলে কি ব্যবসা সম্বন্ধে কিছু বলার না বলাটাই ঠিক। ও বলতেছে এগুলো কিনে কি করব, এগুলো আচ্ছা তুই কিনলে কেন, না কিনলে নাই, তোর তো দরকার নাই এখানে এসে জ্ঞান দেওয়ার। পরে বেচারা মন খারাপ করছে, আর কিছু দেখায় না, কথাও বলে না আমাদের সাথে। তা আমি তো ভিডিও করতেছিলাম, একটাই হলো কথা, উনি তো ভিডিওটা আসলে অপছন্দ করতেছে, আমার ভিডিও করাটা অপছন্দ করে নাই প্রথমত। আর উনি ভাবছে যে আমার সাথে মনে হয় এই ছেলেটা যে নেগেটিভলি কথা বলছিল, এরকম থাকে কিছু ঘাউরা মার্কা পোলাপাইন। হ্যাঁ তো দোকানদারটার মন মানসিকতায় আসলে নষ্ট করে দিছে। পরে একটা ক্যাপ কিনতে চাইলাম, বললাম ভাইয়া ক্যাপগুলো কত, ক্যাপ বলতে মুখোশ, হ্যাঁ ওই মুখোশগুলো কিনতে চাইলাম। পরে বললাম যে ভাইয়া এটা কত, উনি বলতেছে না, মানে এক প্রকারের উনি ক্ষোভের জেরেই আমাকে বলে নাই।
তো যখন আমি একাই ছিলাম, ওই ছেলেটা যখন ওইভাবে কথাটা বলে নাই, আর আক্রমণাত্মক কথাটা বলে নাই, ও মিছায় এসে দেখলো, দেখার পর আজগবি বললো। ওর ফেসটা আসলে ভিডিওতে উঠানো ভালো ছিল অনেক। তো যাই হোক, এরকম সচরাচর সবখানেই এরকম নেগেটিভলি পজিটিভলি লোক থাকেই, এটা ধরার বিষয় না। বিষয় হলো এইখানে আপনারা যেখানে কথা বলবেন, যে কোনো জায়গায় যাবেন, ভেবেচিন্তে কথা বলবেন। এটাই, ছেলে মানুষ, রক্তের গরম আছে জন্য যেখানে ইচ্ছা সেখানে দেখাবো, এটা একেবারেই উচিত নয়। তো উনি একটা নেগেটিভলি কথা বলে আমাকে বলতেছে, ভাইয়া এটা ঠিক বলছি না? উনি নাকি ঠিক বলছে, গাধা। আচ্ছা যাই হোক,